দিন হাসপাতালে আছেন রিপোর্টার মাসুদুর রহমান। সবশেষ অবস্থা জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। 8 দিন হাসপাতালে সকাল থেকেই শোকের মাতম। যারা স্বজন হারিয়েছেন, ছোট কোমলমতি শিশুকে হারিয়েছেন, তারা ইতোমধ্যে এই হাসপাতাল থেকে চলে গিয়েছেন সেই শিশুর মরদেহ নিয়ে, এবং হাসপাতালের পক্ষ থেকে তাদের ডেথ সার্টিফিকেট যেটি রয়েছে সেটি প্রদানের মাধ্যমে অ্যাম্বুলেন্সে করে এখান থেকে সবাই চলে গিয়েছেন। এখন পর্যন্ত কেউই ময়নাতদন্তের জন্য রাজি হননি। আর যে কারণে মামলার যে প্রক্রিয়াটি সেটি নিয়ে এখন কিভাবে সামনে এগোনো যায় সেটি নিয়ে পুলিশের পক্ষ থেকে আলোচনা করা হচ্ছে, এবং তারা শেষ পর্যন্ত যারা স্বজন আছে তাদেরকে চেষ্টা করে যাবেন যাতে রাজি করানো যায়, যেহেতু মামলা হলে এটি ময়নাতদন্তটা জরুরি, এবং অনেক অভিভাবক যারা রয়েছে তারা এখন শোকে আছে, কিন্তু শোক থেকে কিছুদিন পর স্বাভাবিক হলে তখন তাদের কাছে আবারও এই বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। এখন পর্যন্ত 6টি শিশু, কিন্তু 5টি পরিবার, একটি টুইন বেবি ছিল সেখানে, এবং সেই 5টি পরিবারের কাছ থেকে কথাবার্তা বলে তাদের সাথে আলোচনা করে এই কার্যক্রমগুলো সামনে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছে। আর সিআইডি যেটি করেছে এখান থেকে যেই কক্ষটিতে ঘটনা, এটি পোস্ট অপারেটিভ ওয়ার্ড 2, সেই পোস্ট অপারেটিভ ওয়ার্ড 2-তে 30 জন রোগী ছিল টোটাল। তার মধ্যে যে কক্ষটিতে ঘটনাটি ঘটেছে সেখানে 11 জন শিশু ছিল, এবং সেই 11 জন শিশুর মধ্যে 6 জন মারা গিয়েছে। এবং সেই কক্ষে যখন আমরা ঢুকেছি তখন আমরা একটি দুর্গন্ধ পেয়েছি, এবং সেই দুর্গন্ধ থেকেই তাদের দম বন্ধ হয়ে মারা গিয়েছে কিনা সেটি নিয়েই কিন্তু এখন পর্যন্ত তাদের তদন্ত চলছে। সে কারণে পুরো কক্ষটি আটকিয়ে সেখান থেকে বাতাস যেই নেয়ার যে যন্ত্রটি সিআইডির, সেই বাতাস নেওয়ার যন্ত্রের মাধ্যমে সেখান থেকে বাতাস নেওয়া হয়েছে, এবং সেই দুর্গন্ধটি কোনো কেমিক্যালের কিনা, এসি থেকে বের হওয়া কিনা, বা এসি বন্ধ থাকার কারণে এখানে কোনো কেমিক্যালের প্রতিক্রিয়ার কারণে তৈরি হয়েছে কিনা সেই বিষয়গুলো কিন্তু পুঙ্খানুপুঙ্খানুভাবে যাচাই বাছাই করা হচ্ছে। এখন এই মামলাটি পুরোপুরি সিআইডির কাছে নির্ভর করছে, এবং তারা তাদের যে কেমিক্যাল টেস্ট এবং এই যে বাতাসটি নেওয়া হয়েছে সেই বাতাসের টেস্ট, পাশাপাশি এসি থেকে বিভিন্ন আলামত তারা সংগ্রহ করেছে, সেগুলো নিয়ে তারা তাদের ল্যাবে তারা চেষ্টা চলছে। এছাড়াও পুলিশের আরেকটি বিশেষায়িত ইউনিট রয়েছে, বিশেষ করে কাউন্টার টেরোরিজম ইউনিট। সেই কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রতিনিধি আমরা এখানে এসে দেখেছি যে এর আগেও তারা মগবাজারে গ্যাস লিকেজের যে বড় দুর্ঘটনা ঘটেছিল সেটি তারা সলভ করেছিল। এখান থেকে আলামত সংগ্রহ করে তারাও এখানে এসেছে, এবং এসে এখানে থেকে তারা আলামত সংগ্রহ করে নিয়ে গেছে এখানে গ্যাস যে এসি, সেই এসির গ্যাস লিকেজের কোনো তথ্য আছে কিনা সেটি যাচাই বাছাই করার জন্য তারাও চেষ্টা করছে। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে যেই তদন্তটি করা হচ্ছে সেটি হচ্ছে যে এখানে কারা কারা দায়িত্বে ছিল এবং কারা কারা এই দায়িত্বে তাদের কোনো অবহেলা আছে কিনা, যখন তারা রোগীরা প্রথম অসুস্থ হয় ঠিকমতো এনআইসিউতে নিয়ে যাওয়া হয়েছিল কিনা, এই বিষয়গুলো পুলিশের পক্ষ থেকে যাচাই বাছাই করা হচ্ছে। তো সার্বিকভাবে এক পাশে শোকের মাতম, অন্য পাশে তদন্তের মাধ্যমে এই ঘটনার সুষ্ঠু কারণ বের করা এবং দোষীদের আইনে আওতায় আনার জন্য যে কাজগুলো রয়েছে সেগুলো স্বাস্থ্য মন্ত্রীর নেতৃত্বে করা হচ্ছে বলে এখন পর্যন্ত আমাদেরকে জানানো হয়েছে। তো এই ছিল আসলে আমার কাছে 8 দিন হাসপাতাল থেকে 6 শিশুর অস্বাভাবিক মৃত্যু নিয়ে সবশেষ তথ্য। 8 দিন হাসপাতাল থেকে সরাসরি যুক্ত ছিলাম।